আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের এই ইসলামী শিক্ষা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকের পাঠের বিষয় হলো ইসলাম শিক্ষার প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, ইসলামের অর্থব্যবস্থা এর পাঠ 4। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ। আমরা আগে 3টা পাঠ শেষ করেছি। আজকে চতুর্থ পাঠ, ইসলামী অর্থব্যবস্থায় অর্থাৎ ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 4 খলিফাগণ এবং বিভিন্ন দেশে ইসলামিক আইনে যেসব রাষ্ট্র পরিচালিত হয় সেখানে কিভাবে রাষ্ট্রীয় আয়গুলো করা হয় তা আমরা আজকে আলোচনা করব। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তো ইসলামী রাষ্ট্রের প্রধান কোষাগার হলো, মানে রাষ্ট্রীয় কোষাগার হলো বাইতুল মাল বলা হয়। এটা হলো কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান। যেমন কোনো দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক রয়েছে, এটা হলো রাষ্ট্রীয় কোষাগার। ঠিক তদ্রুপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামিক রাষ্ট্রে এবং খলিফাগণের 4 খলিফা এবং পরবর্তী যারা ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কেন্দ্রীয় ধনাগারের নাম হলো বাইতুল মাল। রাষ্ট্র সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা এবং কার্যকরী করতে হলে ইসলামী রাষ্ট্রের ধন ভাণ্ডারে প্রচুর পরিমাণে অর্থ থাকা প্রয়োজন। ধন ভাণ্ডারের সংরক্ষিত স্থানের নাম হচ্ছে বাইতুল মাল বা কেন্দ্রীয় ধনাগার। তো এটা আয় ব্যয় ইত্যাদি নির্ধারণ করার দায়িত্ব রাষ্ট্রের অধিনায়ক এবং সংসদ সদস্য বা মজলিসে শুরার উপর ন্যস্ত থাকে। এখন এই বাইতুল মালের আয়ের উৎস কি কি? অর্থাৎ উৎস মানে যেখান থেকে আসে, অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হয়, যেখান থেকে পাওয়া যায় তাকে উৎস বলা হয়, সোর্স বলা হয়। তো ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস হলো 5টি। প্রথম হচ্ছে যাকাত, প্রথম উৎস, এটা সর্ববৃহৎ উৎস। মুসলমানদের নগদ টাকা, স্বর্ণরৌপ্য ও ব্যবসায়ীর পণ্যের উপরে শতকরা 2.5 টাকা হারে যেই অর্থ অর্জিত হবে, এটা হলো ইসলামিক রাষ্ট্রের প্রথম বা প্রধান আয়ের উৎস। প্রতি বছর একজন ব্যক্তির নগদ টাকা, স্বর্ণরৌপ্যের উপরে এবং ব্যবসায়ীর পণ্যের উপরে তাকে 2.5% হার দিতে হবে, প্রতি বছরই দিতে হবে সেটা। তাই এখান থেকে বিপুল পরিমাণ অর্থ আসবে। দ্বিতীয় হলো ওসর। ওসর শব্দের অর্থ হলো 10 ভাগের 1 ভাগ। ওসর এটা আরবি শব্দ, এটা একটি ভগ্নাংশ। যেমন আমরা বাংলায় বলি 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, ঠিক এটা একটা ওসর, এটা আরবি শব্দ, এটার অর্থ হলো 10 ভাগের 1 ভাগ। তো এটা যে সকল জমিতে বৃষ্টির পানি দ্বারা অথবা কোনো পানি সেচ দেওয়া ছাড়াই ফসল উৎপন্ন হয়, সেই ফসলের 10 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়, এটাকে ওসর বলা হয়। আর যদি বৃষ্টির পানি ছাড়া পানি সেচ দেওয়া হয়, টাকা খরচ করে, অর্থ খরচ করে যদি মেশিন দ্বারা পানি সেচ দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। অর্থাৎ 100 কেজি হলে সেখানে 5 কেজি দিতে হবে। আর যদি বৃষ্টির পানি দিয়ে উৎপাদিত হয় তাহলে 100 কেজিতে 10 কেজি দিতে হবে। এভাবে এটাকে ওসর বলা হয়। এটাও রাষ্ট্রীয় আয়ের একটি উৎস। 3 নম্বর হলো খারাজ। খারাজ মানে হলো খাজনা। মুসলমানরা তো ওসর দিবে, মুসলমানরা জমির ফসল থেকে ওসর দিবে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। কিন্তু মুসলিম রাষ্ট্রে যে সকল অমুসলিমরা বসবাস করবে তাদের কাছে যে জমি আছে সেই জমি থেকে তারা ওসর দিবে না, বরং একটা কর দিবে তারা, এটাকে খারাজ বলা হয় আর কি। এই করটা সরকার নির্ধারণ করবে, অর্থাৎ কৃষকের অবস্থা বুঝে, তার উৎপাদিত ফসলের পরিমাণ বুঝে, এটা সবার জন্য একরকম হবে না।
যার জমিতে ভালো ফসল উৎপন্ন হয় তার খারাজ একটু বেশি হবে, যার জমিতে ফসল কম হয় তার অথবা নিম্নমানের হয় তার জমিতে খারাজ কম হবে। এইভাবে এটা একটা সার্ভে করে ধার্য করা হয়। 4 নম্বর হচ্ছে ফাই। ফাই হলো যে শত্রু কর্তৃক পরিত্যক্ত সম্পত্তি যা বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়। অর্থাৎ যুদ্ধ করতে গিয়েছে কিন্তু যুদ্ধের ময়দানে শত্রুরা কিছু ধন সম্পদ ফেলে রেখে চলে গিয়েছে, যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছে, যুদ্ধ হয়নি, এই প্রাপ্ত সম্পদকে আরবিতে ফাই বলা হয়। এটাও কি করতে হবে, এটার 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে বা বাইতুল মালে জমা দিতে হবে। 5 নম্বর হলো জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর। সামরিক দায়িত্ব হতে অব্যাহতি লাভের জন্য অমুসলিম নাগরিক কর্তৃক প্রদত্ত নিরাপত্তা কর। ইসলামিক রাষ্ট্রে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রে যে সকল অমুসলিমরা বসবাস করতেন তাদেরকে যুদ্ধে যাওয়ার এই কষ্ট থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে তাদের থেকে একটা কর নেওয়া হতো। এই কর তাদের নিরাপত্তা প্রদানের জন্য কর। অর্থাৎ তারা যুদ্ধকালীন সময়ে যুদ্ধ না করে শান্তিতে বসবাস করতে পারবে, সেই জন্য তারা একটা কর দেবে, সেই জন্য তারা একটা ট্যাক্স দেবে। তাই এটাকে বলা হয় জিজিয়া ট্যাক্স। আর এই জিজিয়া ট্যাক্সটা আপনার তাদেরকে নিরাপত্তা দান করবে এবং তাদেরকে শান্তি দান করবে। আর এটাও ওই জমির করের মতো বিভিন্ন রকম হয়ে থাকবে। অর্থাৎ অমুসলিমদের মধ্যে যাদের অবস্থা ভালো তাদের জিজিয়া কর একটু বেশি হবে, যাদের অবস্থা খারাপ, আয় রোজগার কম, তাদের জিজিয়া কর কম হবে। এটাও একটা সার্ভে করে, একটা জরিপ করে তারপরে এটা নির্ধারণ করা হবে। আর এই কর সবসময় একরকম থাকবে না। অবস্থা ভালো হলে কর বা বেশি থাকবে, অবস্থা খারাপ হলে বা আয় কম হলে তখন কর কমে যাবে। এইভাবে মানবতার দিকটা এখানে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই 5টা হলো মূল আয়ের উৎস। এবার আরো কিছু প্রাসঙ্গিক কিছু উৎস রয়েছে যেখান থেকে ইসলামী রাষ্ট্রে আয় করা হয়। যেমন 6 নম্বর হলো, 5টা তো আমরা প্রধান বললাম, এখন আর কিছু আমরা অতিরিক্ত প্রাসঙ্গিক কিছু আয় উৎস। 6 নম্বর হলো কেরাউল আর্দ। কেরাউল আর্দ মানে হলো সরকারি জমির রাজস্ব। যে সরকারি খাস জমি থাকে ওগুলো বিভিন্ন ব্যক্তিকে লিজ দেওয়ার মাধ্যমে বা ভাড়া দেওয়ার মাধ্যমে এখান থেকে যে ভাড়া বা রাজস্ব আসবে, এটাও রাষ্ট্রীয় আয়ের একটি উৎস। 7 নম্বর হলো রেকাস, গুপ্তধন বা বেসরকারি খনিজ দ্রব্য এবং যুদ্ধলব্ধ সম্পদের 5 ভাগের 1 ভাগ। তো এই রেকাস বলা হয় যে এটা গুপ্তধন, অর্থাৎ মাটির নিচে, খনির মধ্যে অথবা পাহাড়ের গুহায়, যে কোনোখানে যদি কোনো সম্পদ পাওয়া যায় এবং বেসরকারি খনিতে, যদি সরকারি জমিতে না কিন্তু বেসরকারি জমিতে যদি কোনো সম্পদ পাওয়া যায় তাহলে তার 5 ভাগের 1 ভাগ সরকারি কোষাগারে জমা দিতে হবে। এটা হলো 7 নম্বর উৎস। 8 নম্বর উৎস হলো গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদের 5 ভাগের 1 ভাগ। গনিমত বলা হয় যুদ্ধ করার পরে যেই সম্পত্তিগুলো যুদ্ধের ময়দানে পাওয়া যাবে শত্রুপক্ষের, এই সম্পদগুলো মুসলিমদের জন্য হালাল করা হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ফাই। ফাই হলো বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ, আর গনিমত হলো যুদ্ধ করার পরে যুদ্ধের ময়দানে যে সমস্ত সম্পদ ফেলে রেখে যায় সেগুলো 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হবে, আর বাকি 4 ভাগ সৈনিকদের মধ্যে বন্টন করা হবে। এটা হলো ইসলামী বিধান। তারপরে 9 নম্বর হলো গরিব। গরিব এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জনকল্যাণমূলক ব্যয় নির্বাহের জন্য অভাবগ্রস্ত নাগরিকের সাহায্যার্থে নির্ধারিত কর। জনকল্যাণমূলক কাজের ব্যয় নির্বাহ করার জন্য, অভাবগ্রস্ত নাগরিকদের সাহায্য করার জন্য তাৎক্ষণিকভাবে কিছু কর নির্ধারণ করা হয়ে থাকে ধনীদের উপরে। এটাও রাষ্ট্রীয় আয়ের একটি উৎস। 10 নম্বর হলো উসুর। উসুর মানে হলো আমদানি রপ্তানি শুল্ক। যেভাবে আমাদের দেশে আমদানি মানে বিদেশ থেকে কোনো মাল আনা হলে তার উপর একটা শুল্ক দিতে হয়, আবার রপ্তানি করলেও শুল্ক দিতে হয়।
এইটাও ইসলামিক ট্রাস্টেও এটা রয়েছে। আর 11 নম্বর হচ্ছে ওয়াকফ। ওয়াকফ মানে হলো ধর্মকার্যে ব্যয়ের জন্য দান করা সম্পত্তি, দান করা সম্পদ। এটাও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি কোনো মসজিদ বা মাদ্রাসা বা কোনো দাতব্য চিকিৎসালয় অথবা কোনো অতিথিশালা ইত্যাদি জনকল্যাণমূলক কাজের জন্য যদি তার জমি ওয়াকফ করে, একেবারে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেয়, তাহলে সেটাকে বলা হয় ওয়াকফ। এই ওয়াকফকৃত সম্পদ এটাও সরকারের মালিকানাধীন সম্পদ, এটার দায় দায়িত্ব সরকারের উপরে বর্তাবে। 11 নম্বর হলো আমওয়ালে ফাজেলা। আমওয়াল মানে মাল, সম্পদ। ফাজেলা মানে হচ্ছে অতিরিক্ত, মানে অনাকাঙ্ক্ষিত মাল। অনাকাঙ্ক্ষিত মাল যেমন সরকারি খনিতে প্রাপ্ত মাল আর লাওয়ারিশ সম্পত্তি। সরকারি খনিতে, সরকারি জমিতে যদি কোনো খনিতে কোনো কিছু পাওয়া যায়, সোনা রূপা তেল গ্যাস ইত্যাদি, এগুলো সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। আর লাওয়ারিশ মানে যে সম্পত্তির কোনো উত্তরাধিকারী নেই, একজন লোক মারা গেল, তার কোনো উত্তরাধিকারী পাওয়া গেল না, ছেলে মেয়ে বাবা দাদা কেউ নেই, তিন কুলে কেউ নেই, তাহলে এইটাকে বলা হয় লাওয়ারিশ, অর্থাৎ উত্তরাধিকারীহীন সম্পত্তি। এই সম্পত্তি পুরোপুরি সরকারি কোষাগারে জমা হবে। তাহলে এগুলো হচ্ছে ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো কিছু না বুঝলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা তোমরা প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। এবারে আমরা সংক্ষেপে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয়ের খাতসমূহ আলোচনা করব। অর্থাৎ এই সম্পদ তো 11 বা 12 প্রকারে এটা আয় করা হয়, কিন্তু এই আয়গুলো কিভাবে ব্যয় করা হয় সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। 1 নম্বর হলো রিফাহে আম। রিফাহে আম মানে হচ্ছে জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যাবলী সম্পন্ন করার জন্য। জনকল্যাণমূলক কাজ যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো করা, পুনর্বাসন করা ইত্যাদি যত উন্নয়নমূলক কাজ আছে, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, মসজিদ তৈরি করা ইত্যাদি জনকল্যাণমূলক কাজের জন্য এই ব্যয় এই অর্থ থেকে ব্যয় করা হয়। রিফাহে আম। দ্বিতীয় হলো আপনার অভাবগ্রস্ত লোক, শিক্ষা ও সৈন্য বিভাগে কর্মরত শিক্ষক এবং সৈন্য এবং ইমাম, মুয়াজ্জিন, মুআল্লিম। মুআল্লিম মানে শিক্ষক, ও মুবাল্লিগ মানে হচ্ছে ধর্মপ্রচারক। মুবাল্লিগগণের বেতন ভাতা প্রদান, এটাও সরকারিভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়া হবে। ইমাম, মুয়াজ্জিন সব তখন সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারী হয়ে যাবেন, তাদেরকে এই বেতন ভাতার কাজে এই অর্থ ব্যয় করা হয়। তারপরে 3 নম্বর হলো ফকির, মিসকিন, মুজাহিদ, মুসাফির, যাকাত আদায়কারী, কর্মচারী এবং নও মুসলিমদের বেতন ভাতা প্রদান। ফকির মিসকিন আমরা তো জানি, ফকির হলো যার কাছে নেশাব পরিমাণ সম্পদের কম আছে, তাকে ফকির বলা হয়। মিসকিন মানে অভাবগ্রস্ত দুস্থ লোক, যার কাছে কোনো সম্পদ নেই, তাকে বলা হয় মুজাহিদ। যিনি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতেছেন, যুদ্ধ করতেছেন, তাকে মুজাহিদ বলা হয়। মুসাফির মানে যিনি ভ্রমণের মধ্যে রয়েছেন, নিজ এলাকা ছেড়ে তিনি 48 মাইল বা তারও বেশি দূরে ভ্রমণে গিয়েছেন যে কোনো কাজে, তাকে মুসাফির বলা হয়। তারপর যাকাত আদায়কারী কর্মচারী, যারা বাড়ি বাড়ি গিয়ে যাকাত আদায় করবে, তারা যাকাত বোর্ডের কর্মকর্তা কর্মচারী হিসেবে গণ্য হবে, তাদেরকে এই সরকারি খাত থেকে বা যাকাত থেকে তাদের বেতন দেওয়া হবে। আর নতুন মুসলিম যারা ইসলাম গ্রহণ করবে, তাদেরকেও তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেতন ভাতা দেওয়া হবে, এটাও এখান থেকে ব্যয় করা হবে। তৃতীয় নম্বর আরো কিছু রয়েছে, যেমন যুদ্ধবন্দী এবং দাসগণকে মুক্ত করার জন্য এখান থেকে অর্থ ব্যয় করা হবে। যারা যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় বন্দী হয়ে রয়েছে, তাদেরকে মুক্ত করার জন্য, এবং যারা দাস হিসেবে কোনো ব্যক্তির কাছে বা কোনো মানুষের কাছে, কোনো দেশের কাছে বন্দী রয়েছে, তাদেরকে মুক্ত করে আনার জন্য এই রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করা হবে। 4 নম্বর হলো ঋণগ্রস্ত ও জামিনদারগণকে ঋণ ও জামানতের দায় থেকে মুক্ত করতে অর্থ ব্যয় করা হবে। যারা ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছে, ঋণ রেখে মারা গিয়েছে অথবা ঋণের দায়ে তিনি এখন জর্জরিত, পাওনাদাররা তাকে নানাভাবে তাগাদা দিচ্ছে, এমন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য রাষ্ট্র তাকে সাহায্য করতে পারবে।
এবং এখান থেকে সাহায্য দেওয়া হবে। আর মৃত ব্যক্তির ঋণও রাষ্ট্রীয়ভাবে পরিশোধ করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ রেখে মারা গেল, সেই ঋণের দায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠিয়ে নিলাম। অর্থাৎ আমি ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে আমি এই ঋণ পরিশোধ করে দেব। অর্থাৎ এই দায়িত্ব তার। তারপর জামিনদার মানে কেউ কারোর জন্য জামিন হলো, কেউ কারো কাছ থেকে ঋণ নিয়েছে বা কোনো সম্পত্তির ব্যাপারে জামিনদার হলো। এখন ওই প্রকৃত ব্যক্তির অনুপস্থিতিতে জামিনদারকে ধরা হবে যে আপনি আমার টাকা দেন, আপনি জামিনদার হয়েছেন কেন? তো এই জামিনদারকেও রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে সাহায্য করে তাকে জামিনের দায় থেকে মুক্ত করবে। মুক্ত করার জন্য অর্থ ব্যয় করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঋণগ্রস্ত এবং কেউ কারোর জন্য জামিন হলে সেই জামিন থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে সরকারিভাবে তাকে সাহায্য করা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করা। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করা মানে হলো যে যত রকমের ব্যয় আছে রাষ্ট্রে, যেমন বিভিন্ন রাষ্ট্রীয় ব্যয় মানে যেমন এই যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া, তারপরে শিক্ষা পরিচালনা করা, বিশাল এক জনগোষ্ঠী বা ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তাদের ব্যয় নির্বাহ করা, এই রাষ্ট্রের সকল মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা, প্রতিরক্ষা, দেশ রক্ষার জন্য সৈন্যবাহিনীদেরকে বেতন ভাতা দেয়া, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের জন্য সামগ্রী প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করা ইত্যাদি, ব্যক্তিগত ভাতা, প্রশাসনিক ব্যয়, আপদকালীন বিপদ আপদের সময় জরুরি ভিত্তিতে ব্যয় হয়, অনেকের বাড়িঘর নষ্ট হয়ে যায়, এগুলো তৈরি করে দিতে হয়, অনেককে পুনর্বাসন করতে হয়। এই সময় এই ব্যয়গুলো রাষ্ট্রীয় ব্যয় হিসেবে গণ্য হবে। তো এইসব ব্যয় করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। তারপরে তো এই রাষ্ট্রীয় প্রধান উৎসগুলো হলো যে ভূমি রাজস্ব, উসর আদায়, খারাজ আদায়, তারপরে জাকাত, এইগুলো থেকে মূলত আদায় হবে। এখন আমরা জাকাতের নিসাব সম্পর্কে আলোচনা করব। আমরা এতক্ষণ ধরে সরকারি আয়ের উৎস এবং ব্যয়ের খাতগুলো আলোচনা করলাম। এখন জাকাতের নিসাব, কতটুকু সম্পদ থাকলে একজন মানুষের উপরে জাকাত খরচ হবে। প্রথম নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ। এটাকে আমাদের দেশে ভরি বলা হয়। ভরি এবং তোলা একই জিনিস। 7.5 তোলা মানে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে 1 বছর, আজকে সেই ব্যক্তি স্বর্ণের মালিক হলেও 7.5 তোলা, আগামী বছর এই দিনে তার উপরে 2.5% হারে জাকাত খরচ হবে। বাজার মূল্যে স্বর্ণের মূল্য নির্ধারণ করে 2.5% হারে জাকাত দিতে হবে। তারপরে দ্বিতীয় আরেকটি নেশাব হলো 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা, 52 ভরি রূপার দাম যত হবে সেই পরিমাণ সম্পদ থাকলেও জাকাত খরচ হবে। 52.5 তোলা রূপা থাকলে তো খরচ হবেই। তাকে বাজার মূল্যে 52.5 তোলা রূপার দাম হিসাব করে তার 2.5% হারে জাকাত দিতে হবে। এখন এই রূপার পরিমাণ, মনে করি রূপার তোলা 1000 টাকা, তাহলে 52,500 টাকা থাকলে 1 বছর পরে তার উপর জাকাত খরচ হবে 2.5% হারে। তো এখন কোনো ব্যক্তির কাছে যদি 52,500 টাকার দোকানের মাল থাকে অথবা কোনো ব্যবসায়ীর পণ্য থাকে, তাহলে তার উপরেও এই মালের মূল্য হিসাব করে তাকে জাকাত দিতে হবে। 2.5% হারে 1 বছর পরে জাকাত দিতে হবে। তো এভাবে কারো কাছে যদি 5টি উট থাকে, পশুর জাকাত আছে, 5টি উট থাকলে তাকে একটি 1 বছরের বকরি জাকাত দিতে হবে। অর্থাৎ 1 বছরের একটা ছাগল তাকে জাকাত দিতে হবে। 5টা উট পূর্ণ হইলেই তাকে একটি ছাগল জাকাত দিতে হবে। এভাবে 20টা গরু থাকলে একটা 1 বছরের গরু বাছুর জাকাত দিতে হবে। 1 বছর বয়সের একটা গরু বাছুর জাকাত দিতে হবে। এভাবে যদি কারো কাছে 40টি ছাগল বা ভেড়া বকরি থাকে তাহলে তাকে একটি 1 বছরের বকরি, 1 বছরের একটি ছাগল বা ভেড়া বা বকরি তাকে জাকাত দিতে হবে। এগুলো হচ্ছে পশুর জাকাত। তারপরে নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য। নগদ অর্থ নেশাব পরিমাণ হলে এবং ব্যবসায়িক পণ্য নেশাব পরিমাণ হলে 2.5% জাকাত দিতে হবে। একটু আগে আমি যেটা বলেছি যে 52.5 তোলা রূপার দাম ধরে নিলাম যে 52,000 টাকা, অথবা আর একটু বেশি হলে বেশি, এটা বাজারের দর
দরদাম দেখেই এটা হিসাব করতে হবে। তাহলে নগদ অর্থ যদি কারো কাছে এই পরিমাণ থাকে, অর্থাৎ ধরেন 52,500 টাকা থাকে, তাহলে তাকে 1 বছর পরে 2.5% টাকা দিতে হবে। এইভাবে তার দোকানে বা তার যে ব্যবসা করে সেই ব্যবসার পণ্য যদি এরকম 52.5 তোলা রূপার সমান থাকে, তাহলে তাকে 2.5% টাকা দিতে হবে। তারপরে খুমুস কাকে বলেন? খুমুস দিতে হয় কয়েকটি জিনিসের, যেমন গনিমতের মালের খুমুস দিতে হয়। খুমুস মানে হলো 5 ভাগের 1 অংশ। ওসর মানে 10 ভাগের 1 অংশ, আর খুমুস মানে 5 ভাগের 1 অংশ। কোন কোন মালের 5 ভাগের 1 অংশ রাষ্ট্রীয় আয়ের উৎস হয় বা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়, তা আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে গনিমতের মাল, যা আমি একটু আগেই বলে আসছি। গনিমতের মাল হলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে মুসলিমদের শত্রুরা যে মাল যুদ্ধের ময়দানে ফেলে রেখে যায়, তার 20% অর্থাৎ 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। দ্বিতীয় হলো ফাই। ফাই হলো বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ। যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের আগেই শত্রুরা পালিয়ে গেছে, তখন তারা যে ধন সম্পদ রেখে যাবে ওই ধন সম্পদ মুসলমানদের প্রাপ্য, এবং এখান থেকে 20% বা 5 ভাগের 1 ভাগ সরকারি কোষাগারে জমা দিতে হবে। 3 নম্বর হলো গুপ্তধন বা খনিজ সম্পদ, যা আমরা একটু আগে বলে এসেছি। গুপ্তধন খনিজ সম্পদ যদি কেউ ব্যক্তিগত জায়গায় থাকে বা ব্যক্তিগত জায়গায় পায়, তাহলে সেখানে 20% সরকারকে দিতে হবে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ দিতে হবে। 4 নম্বর সামুদ্রিক সম্পদ। সমুদ্রের মধ্যে যদি কোনো সম্পদ পাওয়া যায়, পানির নিচে, মাটির নিচে, পানির ভিতরে, তখন সেখান থেকেও যে পেয়েছে সেই 5 ভাগের 1 ভাগ সরকারকে জমা দিবে, আর 4 ভাগ সে নিজে ভোগ করবে। মালিকানাবিহীন সম্পদ। যদি কোনো সম্পদের মালিক পাওয়া না যায়, পরিত্যক্ত অবস্থায় কোনো সম্পত্তি পাওয়া যায়, অথবা কোনো ব্যক্তি মারা গিয়েছে কিন্তু তার সম্পত্তির অধিকারী বা দাবিকারী কেউ নেই, তাহলে সেই মালিকানাবিহীন সম্পত্তি রাষ্ট্রীয় তহবিলে পুরোটাই জমা হয়ে যাবে। এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। বিবিধ খাতের মধ্যে রয়েছে যেমন জিজিয়া কর, সেটা আমরা আলোচনা করেছি যে মুসলমানরা মুসলিম রাষ্ট্রে যখন কোনো অমুসলিম বসবাস করে, তখন যুদ্ধ বিগ্রহ থেকে তাকে রক্ষা করার জন্য, অর্থাৎ যুদ্ধে যাওয়ার জরুরি কাজ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য যে একটা কর নেওয়া হয়, তাকে জিজিয়া কর বলা হয়। বনজ সম্পদ, বনের মধ্যে যে সমস্ত গাছ গাছরা, ফল ফলাদি, মধু ইত্যাদি পাওয়া যায়, এগুলিও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হবে। সাদাকাতুল ফিতর, এটাও রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে। একটা দেশে যদি 1 কোটি মানুষ থাকে, তাহলে 1 কোটি সাদাকাতুল ফিতর, পবিত্র রমাদান মাসে যে আমরা ফিতরা দেই, এটাকে বলা হয় সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর অনেক টাকা হতে পারে। এই টাকা দিয়ে অনেক জনকল্যাণমূলক কাজ করা যাবে, অনেক পুনর্বাসন করা যাবে, বহু গরিব মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে। তাই এই সাদাকাতুল ফিতর এটাও রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয় ইসলামী রাষ্ট্রে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে এবং খলিফাদের রাষ্ট্রে এইভাবে আদায় করা হতো, এবং এটা দিয়ে বৃহত্তর জনকল্যাণমূলক কাজ করা হতো। 4 নম্বর হলো আমদানি রপ্তানি শুল্ক, এটাও আলোচনা করেছি। জরুরি পরিস্থিতিতে কর, এটা হলো যে দেশে যখন কোনো জরুরি কোনো পরিস্থিতি হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প ইত্যাদি হয়, তখন বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন আরেকটা আছে যুদ্ধ পরিস্থিতি। দেশে যদি যুদ্ধের অবস্থা বিরাজ করে, তখনও কিন্তু একটা জরুরি অবস্থা তৈরি হয়। তখন এই সময় সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। তাই সরকার দেশের ধনী লোকদের উপরে একটা অতিরিক্ত কর আরোপ করে, অতিরিক্ত একটা তাদের থেকে অর্থ দাবি করে। সেই জরুরি পরিস্থিতিতে যার কাছে অতিরিক্ত সম্পদ রয়েছে, সেই সরকারকে বিভিন্নভাবে কর দিয়ে সাহায্য করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের কাছে তথা মদিনার জনগণের কাছে তিনি সাহায্য চাইতেন। তখন যার যা কিছু আছে সবাই সাহায্য নিয়ে ধন সম্পদের স্তূপ বানিয়ে ফেলতো। এগুলো বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে। তো এইভাবে এই জরুরি পরিস্থিতিতেও কর নিতে পারে। তারপর 6 নম্বর হলো সামরিক কর। সামরিক বাহিনীর জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে কর নির্ধারণ করা যেতে পারে এবং কর আদায় করা যেতে পারে। এইভাবে রাষ্ট্র বিবিধ খাত থেকে আয় করে থাকে। তো আমরা আজকের এই আলোচনা থেকে যা জানতে পারলাম, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফার এবং পরবর্তী আরো যারা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের আয়ের উৎস ছিল এগুলো। এই
যে বিষয়গুলো থেকে তারা আয় করতেন সেগুলো আমরা জানতে পারলাম, এবং কোন কোন খাতে তারা ব্যয় করতেন তাও আমরা জানতে পারলাম, এবং জাকাতের নেশাব কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাও আমরা জানতে পারলাম। তো এই বিষয়গুলো তোমরা ভিন্ন আলাদা আলাদা ভাবে তোমরা আয়ত্ত করে নেবে, মুখস্থ করে নেবে। আর কোনো কিছু না বুঝলে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আজকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, সবার জন্য কল্যাণ কামনা করে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম।